जा सालो आगरतला छात्र जुब भवन रोंस्रों चबानि साल पान्ना संसार जाखा अ सालो एसएफआई नि बखाक्ति बानातिसा जाखा ते बदलनि बखाक्ति चबाव अंखरनाय चबाव लांमरनाय थैखथा थनेरंनो बरया फरजाखा अ सालो मानजाक फाइका एसएफआई हास्ते तांफां नबरन देव খুবই কুবন আদংর সে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে সারা ভারত ছাত্র ফেডারেশন হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম ছাত্র সংগঠন। এই তথ্যটি সম্পূর্ণই ভুল। সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার আরও অনেক বছর আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসুদের নেতৃত্বে নিখিল বঙ্গ ছাত্র অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। তারপর আরও বেশ কয়েকটি সংগঠন বিভিন্ন সময়ে গড়ে উঠেছিল, কিন্তু সারা ভারতবর্ষব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধিতা, ফেসিবাদ বিরোধিতা, এই দেশ থেকে ব্রিটিশ তাড়ানোর সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দেশের ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান নিয়ে একটা সর্বভারতীয় ছাত্র সংগঠনের মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশনই প্রথম আত্মপ্রকাশ করেছিল। সেই সংগঠন প্রতিষ্ঠার লগ্নে যে বিতর্ক দানা বেঁধেছিল তার মধ্যে অন্যতম ছিল যে সারা ভারত ছাত্র ফেডারেশন একদিক দিয়ে সেই সময়ে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত করবে। তার সঙ্গে আরেকটি মতামত ছিল যে শুধুমাত্র ছাত্রদের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করে আসলে যে লক্ষ্যে আমরা লড়ছি সে লক্ষ্য পূরণ হওয়া সম্ভব না। সেই লক্ষ্য যদি পূরণ করতে হয় তাহলে বৃহত্তর অংশের মানুষের সাথে মিশে গিয়ে সে সংগ্রামকে আরও দুর্বার রূপ দিতে হবে, গতি দিতে হবে। এবং সেই চিন্তাভাবনা থেকেই সেদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কোণার ছাত্ররা বিভিন্ন তারা মতাদর্শে বিশ্বাসী ছিলেন, কিন্তু সারা ভারত ছাত্র ফেডারেশনের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশ তাড়ানোর সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এবং এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একসময় আমাদের দেশ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছে, অর্থনৈতিক স্বাধীনতা আমরা লাভ করতে পারিনি। তারপর দেখা গেল এই যে সারা ভারত ছাত্র ফেডারেশন, তার অভ্যন্তরে মতাদর্শগত বিতর্ক শুরু হলো এবং সেই সংগঠনের তৎকালীন সময়ের নেতৃত্বরা সারা ভারত ছাত্র ফেডারেশনের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে সংগ্রামী ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করতে ব্যর্থ হচ্ছিলেন। এবং 1961 সাল ভুবনেশ্বর কাউন্সিলে সেই বিতর্ক তীব্র মাত্রা ধারণ করে এবং তার পরবর্তীতে ভারতবর্ষের মধ্যে বামপন্থী ধারায় ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করবার জন্যে, শক্তিশালী করার জন্যে, তাকে রক্ষা করার জন্যে রাজ্যে রাজ্যে নিজস্ব ছাত্র সংগঠন গড়ে উঠতে শুরু করে। এবং সেই ছাত্র সংগঠনগুলি 1970 সালে কেরালার ত্রিবান্দম শহরে আবার একত্রিত হয়ে ভারতের ছাত্র ফেডারেশন গঠন করেছিল। আমরা যারা বর্তমানে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে লড়াই করছি, আমরা হচ্ছি এই যে সারা ভারত ছাত্র ফেডারেশন স্বাধীনতার পূর্বে 1936 সালে যে সংগ্রামী ধারা বুকের মধ্যে বহন করে লড়াই শুরু করেছিল, সেই লড়াইয়ের সঠিক উত্তরসূরি। এবং আজকের দিনে ভারতবর্ষের মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন সেই ঐতিহ্যকে বহন করেই দেশের মধ্যে এই যে বর্তমান পরিস্থিতি তা বদলানোর জন্যে এবং সার্বিকভাবে দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের মানুষের সামনে লড়াইয়ের যে জীবন্ত প্রজ্বলিকা শিখা সেটাকে অনির্বাণ রাখার জন্যে লড়াই করে যাচ্ছে। আজকের দিনে ভারতবর্ষের মধ্যে শিক্ষার উপর যে আক্রমণ, ছাত্র সমাজের উপর যে আক্রমণ, সার্বিকভাবে যুবদের উপর যে আক্রমণ, কর্মহীনতার যে একটা নূতন প্রবৃদ্ধি তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা মনে করছি
যে আজকের দিনে লড়াই সংগ্রামকে আরও বেশি সংহত করা, আরও বেশি ক্ষুরোদার করা, সেই নিখিল ভারত ছাত্র ফেডারেশনের ঐতিহ্যকে বুকের মধ্যে নিয়েই আমাদের এই লড়াইকে আরও দুর্বার গতি দিতে হবে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র ছাত্রদের লড়াইকে ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, এই ছাত্রদের লড়াইকে বৃহত্তম গণতান্ত্রিক আন্দোলনের যে বৃহৎ স্রোতধারা তার সঙ্গে মিলিয়ে দেওয়ার মধ্য দিয়েই আমাদেরকে আগামী দিনে আরও দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তোলার শপথ নিতে হবে। আজকে 12ই আগস্ট সংগঠিত ছাত্র আন্দোলনের 88তম প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে আমি নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি এই দীর্ঘ বছর যাবৎ স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা নিজেদের অমূল্য প্রাণ আত্মবলিদান দিয়েছেন সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের লড়াই সংগ্রামকে আরও বেশি তীব্র, ক্ষুরোদার, সংহত করবার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব এবং এই লড়াইকে আরও শক্তিশালী করার শপথ আমরা আজকের দিনে গ্রহণ করব।